হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, এই যে মন্দিরটা দেখাবো, এটা হচ্ছে হাওড়া শালকিয়ায় অবস্থিত নতুন মন্দির বা নায়া মন্দির নামে পরিচিত। তো এই মন্দিরটা এতটাই সুন্দর যে এখানে এলে বসে থাকতে থাকতে মনেই হবে না কখন সময় চলে গেল। তো আমি ছোটোবেলা থেকেই এই মন্দিরে আসি। এটা হচ্ছে হাওড়া শালকিয়ায় অবস্থিত। ছোট থেকে এই মন্দিরে আসি, মন্দিরের রূপ অসাধারণ। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি। এটা 51 ফুটের মূর্তি। এটা কিন্তু আগে ছিল না, এটা গত 10 বছরের মতো হবে এই মূর্তিটা স্থাপন করা হয়েছে, এই শিব ঠাকুরের স্ট্যাচুটা। তো এটা দেখতে এখন আরও বহু সংখ্যক লোক চলে আসে। বলা যেতে পারে কলকাতার এটা সবচেয়ে বড় শিব মূর্তি। তো এটা যেহেতু গঙ্গার ধারে অবস্থিত, তো গঙ্গার ওপার থেকেও দেখা যায়। এবার চলে আসি মেন শিব ঠাকুরের কাছে। তো এখানেই সবাই আসে পুজো দিতে, বাবাকে দর্শন করতে। আর কি অপূর্ব দেখো লাগছে না দেখতে? দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা। আমরা বিকেলবেলা এসেছিলাম, তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। থাকতে থাকতে সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলা দেখো চারিধারে আলো দিয়ে দিয়েছিল, কি সুন্দর লাগছে দেখো। আর এখান দিয়ে হাওড়া ব্রিজটাও কত সুন্দর দেখা যায়। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কারণ শীতকাল তো কুয়াশা কুয়াশা হয়ে গেছিলো। খুবই সুন্দর লাগছিল। আর এখানে দেখো সব বাচ্চারা খেলা করে। এদিকটা আর একটা পার্ট মন্দিরের, এখানে রাম সীতার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, শিব মন্দির সমস্ত কিছু রয়েছে। দেখো গঙ্গার ধারে সবাই এরমভাবে বসে থাকে, আর অপূর্ব লাগে দেখতে, মন যেন ভরে যায়, মনে হয় না এখান থেকে যাই। এত সুন্দর জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। দেখো বাচ্চারা এসে এখানে খেলা করে, অনেকটা সময় এখানে কাটানোই যায়। এবার তোমাদের যেটা দেখাচ্ছি, এটাও এখন নতুনই হয়েছে। তো এটা হচ্ছে বাবার যে 12টা ধাম আছে, সেটা ছোট করে এখানে দেখানো হয়েছে। 12 রকমের মন্দির এখানে দেখানো হয়েছে। চলো তোমরা একটু দেখে নাও। এইখানটা ঘুরে আমরা এরকম করে যদি বেরিয়ে আসা যায়, তো এইখানটা দেখো কি সুন্দর। সন্ধে হয়ে এসছে কিন্তু চারিধারে আলো, কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? আর পাশেই যেহেতু গঙ্গা, তো দেখো গঙ্গাটা কি সুন্দর দেখতে লাগছে। আর ওপারটা দেখো যেন আলোয় চিকচিক, যেন কেউ আলো লাগিয়ে দিয়েছে ওপারে। এত সুন্দর দেখতে লাগছে। গঙ্গাটা দেখো পুরো চকচক করছে, তাই না? কি সুন্দর লাগছে। তো এখানে এলে সত্যি খুব ভালো লাগে, সবারই খুব ভালো লাগে। তো দেখো এই দেখো চারিপাশটা কত সুন্দর, কত সুন্দরভাবে সাজানো। এটা সত্যি খুব সুন্দর একটা মন্দির। পারলে তোমরা সবাই এসো, খুব ভালো লাগবে। আর সন্ধে হওয়ার সাথে সাথে বাবার মাথার মূর্তিটা উপর দিয়ে দেখো জল পড়ে, এটা দেখতে তো আরোই সুন্দর লাগে, মানে অপূর্ব জিনিস। এই দেখো আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম একটু জুম করে, কি সুন্দর লাগছে, তাই না? এইভাবেই একটা বিকেল, একটা সন্ধ্যা খুব সুন্দরভাবে কাটালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার অন্য কোনো দিন দেখা হবে। টাটা।